আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করে কিভাবে। আজকে আমি সেই প্রসেসটি আমাদের ভিডিওতে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি। প্রথমে ফেসবুক প্রফেশনাল অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে থ্রি ডট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি লক, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, অ্যাক্সেসের ইনফরমেশন। এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ পেজ আর ডিলিট পেজ। আপনি যদি কিছুদিনের জন্য আপনার পেজ ডিঅ্যাক্টিভ করে রাখতে চান, তাহলে এখান থেকে ডিঅ্যাক্টিভ পেজে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আর যদি পেজ ডিলিট করতে চান, তাহলে ডিলিট পেজে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প। আপনি এখান থেকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখান থেকে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে ডিলিট পেজে ক্লিক করলে আপনার পেজ সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। এখান থেকে ডিলিট পেজে ক্লিক করলাম। এখান থেকে সম্পূর্ণ কাজ শেষ। ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।